হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের রিকোয়েস্টে আমি নেক্সট একটা কাইন মাস্টার নিয়ে একটা ভিডিও আপনাদের আপলোড করলাম। তো অবশ্যই সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইনটু আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবেন। তো এটা আমি কাইন মাস্টার অ্যাপস দিয়ে দেখাবো। তো আমি 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 যেভাবে করি ঠিক সেইভাবে আপনাদের আমি দেখাচ্ছি। তো কষ্ট করে সবাই ভিডিওটা একটু দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। তো আমি আগামী ভিডিওতে আপনাদের দেখাইছিলাম কীভাবে আপনি একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন, তাও কোনো কষ্ট ছাড়া একটা ওয়েবসাইট থেকে। সেই ইন্ট্রোটা আপনি কীভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন সে সম্পর্কে আজকে আমি কথা বলবো। তো ফার্স্ট অফ অল একটা কথা বলে থাকি, আমাদের চ্যানেল যদি অবশ্যই নিউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটা এনাবল করে দেবেন, ঠিক আছে? আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনি সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে? তার একটা কথা বলে রাখি, তো আমি কিন্তু এই চ্যানেলে অনলাইন ইনকাম সকল প্রকার টিপস দিয়ে থাকি। তো যারা অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছুক প্লাস নতুন ইউটিউবার আছে তারা অবশ্যই এই চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন, কারণ অবশ্যই আমি আপনাদের নতুন ইউটিউবার জন্য এখানে প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য আমি সব কিছু দেখাই। তার কাছে আর বেশি কথা বলবো না। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা কাইন মাস্টার দিয়ে এডিটিং করেন আপনার ভিডিওর পাশে লেখা থাকে কিন্তু কাইন মাস্টার, ঠিক আছে? তার জন্য আমি নেক্সট একটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটা যদি দেখেন সেখান থেকে আপনি আগের ভার্সনের একটা কাইন মাস্টার অ্যাপস পাবেন। এটা আপনি যদি আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে অ্যাপসটার লিঙ্কটা আমি আর কি দিচ্ছি, ঠিক আছে? আপনারা অনেক কষ্ট করলেও পাবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে, তাই আমি নিজে কষ্ট করি আমি লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। সেই ভিডিও দিয়ে যদি আপনি এডিটিং করেন তাহলে আপনি কোনো প্রকার আপনি যে কাইন মাস্টার দিয়ে এডিটিং করছেন এটা কেউ বলতে পারবে না, কোনো কাইন মাস্টারের কোনো নাম থাকবে না, ঠিক আছে? তার কাছে বেশি কথা বলবো না। তো আর একটা কথা বলে রাখি, যাই এখন ইন্ট্রোটা তৈরি করে না তো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা পাবেন, সেখান থেকে আপনি দেখে ওই ওয়েবসাইট থেকে আপনি ইন্ট্রোটা তৈরি করে নেবেন। জাস্ট ইন্ট্রোটা তৈরি করার পরে আপনি কীভাবে কাইন মাস্টার দিয়ে এডিটিং করবেন এটাই আমি আজকে আপনাদের দেখাবো, ঠিক আছে? ছবি আসতে আপনি যখন এই কাইন মাস্টার অ্যাপটা যখন আপনি জাস্ট ওপেন করবেন জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমি অসংখ্য কিন্তু ভিডিও এডিটিং করছি আমার এই কাইন মাস্টার অ্যাপস দিয়ে। আমি কিন্তু প্রফেশনালি কাইন মাস্টার অ্যাপস দিয়ে কিন্তু আমি এডিটিং করি। জাস্ট আপনি কি এখানে প্লাস যে আইকনটা আছে এই প্লাস আইকনে আপনি ক্লিক দিবেন। প্লাস আইকনে ইনপুট প্রজেক্টে যেটা আছে নিউ প্রজেক্ট বলে এই প্রজেক্টটা আপনি ক্লিক দিবেন। জাস্ট এই ক্লিক দেওয়ার পরে তো জাস্ট আমি আগের ভিডিওতে জাস্ট আপনার দেখাচ্ছি কীভাবে আপনার ইউটিউবের জন্য আমরা প্রফেশনালি একটা ভিডিও এডিটিং করবেন। জাস্ট আমি সেইভাবেই দেখাবো, শুধু আপনাদের দেখাবো যে ইন্ট্রোটা কীভাবে আপনি অ্যাড করবেন। জাস্ট আপনি কী করে চলে যাবেন এই মিডিয়া অপশনে, ঠিক আছে? আপনি মিডিয়া অপশনে চলে যাবেন। তো মিডিয়া অপশনে যাওয়ার পরে আপনি সিম্পলি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কোনো আপনার ফটো বা আমি যদি এই কাইন মাস্টার যে কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো যদি আপনি সিলেক্ট করেন তো সিলেক্ট করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নয়। তো এখানে আপনি মন মতো একটা সিলেক্ট করার পর জাস্ট এখন ওকে বাটনটা দেখতেছেন এই জায়গায় আপনি ক্লিক করবেন। দেওয়ার পরে জাস্ট এটা এগিয়ে দিয়ে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে জাস্ট আপনি বাড়িয়ে নেবেন সাইজটা, ঠিক আছে? তারপরে আপনি যদি মনে করেন যে এখানে একটা মোবাইল ফ্রেম তৈরি করবেন তো এখানে জাস্ট আপনি কী করতে হবে, আমি যে আপনাদের দেখাইছি যে পিএনজি সাইজে অবশ্যই যে মোবাইল ফ্রেম যদি আপনি অ্যাড করতে চান বা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান অবশ্যই আপনি গুগলে যায় পিএনজি সাইজের ইগুলো নামাই নেবেন আপনি, ঠিক আছে? ডাউনলোড করে নেবেন। জাস্ট আপনি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখানে মিডিয়া অপশনটা দেখতে পাচ্ছেন, মিডিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট আপনি কী করবেন, এই জায়গায় আপনি দেখেন আমি কিন্তু ইন্ট্রোটা তৈরি করে রাখছি। তো ইন্ট্রোটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এটা আপনি কী করবেন এই সাইজে নিয়ে এই জায়গায় আপনি কিন্তু অ্যাড করবেন, ঠিক আছে? তো এটা আপনি কিন্তু আগেও করতে নিতে পারেন পরেও নিতে পারেন, কারণ আপনি যে ইটা সিলেক্ট করবেন এটা কিন্তু জাস্ট এটা ইয়ার পরে হবে, ঠিক আছে? তো জাস্ট এটা আপনাদের আমি আর দেখাবো না, জাস্ট এটাকে আমি ওকে করে দিই, ডিলিট করে দিই। জাস্ট আমি আপনাদের এখানকার দেখাবো কীভাবে আপনি ইন্ট্রোটা করবেন। তো আবার লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতেছেন মিডিয়া অপশন। তো মিডিয়া অপশনে আপনারা চলে যাবেন, জাস্ট একটু ওয়েট। বিয়াস আপনি আবার মিডিয়া অপশনে চলে যাবেন। মিডিয়া অপশনে চলে যাওয়ার পর আপনি যে ইন্ট্রোটা আছে সেই ইন্ট্রোটা আপনি যেখানে ডাউনলোড করে আসছেন সেখান থেকে ইন্ট্রোটা আপনি নেবেন, ঠিক আছে? বিয়াস আমি যে ইন্ট্রোটা আপনাদের যে হুবহু দেখে বানিয়েছি সেই ইন্ট্রোই কিন্তু আমি নিজে ইউজ করি, ওর জন্য আপনাদেরও দেখাইছি। জাস্ট এই ইন্ট্রোটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখানে ওকে বাটনটা আছে ওকে করে দিবেন। দেওয়ার পর জাস্ট এটাতে ক্লিক করার পর জাস্ট আপনি আপনার ডিসপ্লে অনুযায়ী ইন্ট্রোটা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ইন্ট্রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আপনি কী করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এটাকে হালকা একটু করে নেবেন। জাস্ট এখানে একটু বড় করে নেওয়ার পর জাস্ট আপনি একদম শেষের দিকে চলে যাবেন, ঠিক আছে? এখানে চলে যাওয়ার পর আপনি যে ভিডিওটা আপনি দিতে চান সেই ভিডিওটা জাস্ট আপনি আবার লেয়ার অপশন থেকে মানে নিয়ে আসবেন, ঠিক আছে? তো আপনি কোন ভিডিওটা আপনি সিলেক্ট করতে চান জাস্ট আপনার মন মতো একটা ভিডিও জাস্ট এটা আমি দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু ভিডিওটা কিন্তু আবার চলে আসছে, ঠিক আছে?
তো এখানে জাস্ট আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন, যখন এটা ক্লিক করার পর আপনি ইন্ট্রো শেষ হওয়ার মানে আপনি ইন্ট্রোটা শেষ হওয়ার পর আপনি কিন্তু ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। তো এই ভিডিওটা মনে রাখবেন জাস্ট ভিডিওটা এইদিকে যদি আপনি ভিডিওটা একটু নিচে উপরে হয়ে যায়, তো অবশ্যই আপনি কী করবেন, আপনি আগে এই জায়গায় আপনি ক্লিক দিবেন, এই জায়গায় ক্লিক দেওয়ার পর জাস্ট ভিডিওটা শর্ট করে নেবেন, তারপরে আপনি উপরে উঠে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আপনি ভিডিওতে ক্লিক করে জাস্ট একটু আগিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট একটু সিম্পল একটু আগিয়ে নেবেন যাতে আপনি ইন্ট্রো শেষ হওয়ার পরে যাতে আপনার ভিডিওটা শুরু হয়, ঠিক আছে। তো জাস্ট এখানে দেখেন একটু আগিয়ে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি আরও কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে। এই জায়গায় আপনি ক্লিক দিলে পরে এখানে কিন্তু আপনি 3D বা কোনো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আপনি যে কোনো একটা ইন্ট্রো এখানেও কিন্তু একটা সিম্পল একটা জিনিস আপনি অ্যাড করতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যখন ইন্ট্রোটা কমপ্লিট হয়ে যাবে এখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই জায়গায় ইটা চলে আসবে। এখন আপনাদের আমি দেখাচ্ছি যে ইন্ট্রোটা শেষ হওয়ার পরে আসে কিনা, ঠিক আছে। তো এটা যেহেতু কাইনমাস্টার এডিটিং মানে আমি করতেছি, তো এখানে জাস্ট একটু স্লো কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনি যদি এই ভিডিওটা কিন্তু চলে যাওয়ার পরে জাস্ট এখানে কিন্তু আপনি দেখে জাস্ট এখানে খালি একটা অপশনে মানে চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি আর নেক্সট একটা ভিডিওতে দেখাইছি আপনি কীভাবে ভিডিওটা এডিটিং করবেন, ঠিক আছে। তো এখানে আপনাদের আমি একটু সিম্পল একটু দেখাই, যখন আপনি ভিডিও ক্লিকটা আপনাদের ছাড়বেন, তো জাস্ট একটু ওয়েট করেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার জাস্ট আমি ভিডিওটা করে নেই, ঠিক আছে। এটা করে নেই, জাস্ট এখানে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর জাস্ট আমি এখানে জাস্ট আমার সাউন্ডটা কমিয়ে দিলাম। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা চলতেছে। তার আমার ভিডিওটা চলতেছে, এটা যেহেতু কাইনমাস্টার আমি এডিটিং নেক্সট একটা ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, এর জন্য উল্টা এটা আমি জাস্ট এডিটিং করে আপনাদের জাস্ট মানে করে দিছি। তো এখানে আপনি কিন্তু ভিডিওটা মানে ইন্ট্রোটা শেষ হওয়ার পর আপনি ভিডিওটা চলে আসবে। আর এই ভিডিওতে আপনাদের আমি দেখাইছি, এই ভিডিওতে আপনি প্রফেশনালি কীভাবে একটু মানে কাজ করতে পারবেন, আপনি যে কোনো একটা ভিডিও এডিটিং করতে পারবেন, সেটা আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি জাস্ট আবার চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি প্রফেশনালি কীভাবে আপনি ইন্ট্রোর পরে এডিটিংটা করবেন, আমি নেক্সট ভিডিওতে দেখাই দিচ্ছি, তারপরে এখানে দেখাই দিব। তো আপনি এখান থেকে আপনি যে আমি বলছিলাম পিএনজি সাইজের যে মোবাইল ফ্রেমটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন অবশ্যই। সেটা কিন্তু আপনি যদি আপনি ইউটিউবে কাজ করতে চান অবশ্যই কিন্তু পিএনজি সাইজের যে মোবাইল ফ্রেমটা আছে এটা কিন্তু অবশ্যই লাগে, ঠিক আছে। তো আপনি ব্যাকগ্রাউন্ড যেটা পিছনে সিলেক্ট করেন এটা সিলেক্ট করবেন, সমস্যা প্রবলেম নাই। তো এটা জাস্ট এখানে আপনি ওকে করে দিলেন, জাস্ট এখানে ওকে করে দিলেন। জাস্ট এটা আপনি যদি জাস্ট একটু ওয়েট করেন, এটাকে আমি আবার নেক্সট মানে করে দিয়ে আসি। জাস্ট আপনি দেখানো সত্ত্বে এটাকে আমি আবার ডিলিট করি। আমি ফার্স্ট টেবল থেকে আপনাদের দেখাচ্ছি। জাস্ট সাইডে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি যে আপনার এই ফ্রেমটা আপনি সিলেক্ট করে নেবেন, দাঁড়ান। তো এই ফ্রেমটা আপনি আবার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের নেক্সট ভিডিও আপনাদের দেখাইছি কীভাবে আপনি এখানে প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন। জাস্ট আমি ইন্ট্রোর জন্য আমি ফার্স্ট অফ অল দেখাই দিচ্ছি। তো একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এটা আমি জাস্ট একটু লং করে দিলাম, ঠিক আছে। তো একটু লং করে দিলাম, জাস্ট দেওয়ার পর এটা আপনি যাই হোক এটা একটু জাস্ট একটু মনে করেন জাস্ট আপনি মনের মতো এডিটিং করে নেবেন, ঠিক আছে। তারপর যদি চান আপনি এখানে সাবস্ক্রাইব বাটন দিতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। তো এখানে আমি আবার বলছি যে আপনি পিএনজি সাইজের সাবস্ক্রাইব বাটনটা আছে এগুলো পিএনজি সাইজে করে ডাউনলোড করে নেবেন। পিএনজি সাইজটা হলো আপনি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনি মনের মতো যে কোনো কালারে সিলেক্ট করতে পারেন। এটাও কিন্তু আপনি লাস্ট পর্যন্ত দিতে পারেন, কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট এখানে যদি আপনি এখানে এই জাস্ট এই কাজটা করবে। আরও কিছু যদি আপনি ডাউনলোড করতেন পিএনজি সাইজের যে কোনো জিনিস আপনি ডাউনলোড করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নাই। যদি আরও কিছু ডাউনলোড করতে চান, যে আপনি লাইক বাটন হ্যান মানে অনেক কিছু আপনি যদি দিতে চান, কোনো প্রবলেম নাই, সব কিছু দিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। শুধু অবশ্যই মনে রাখবেন যে অবশ্যই যেন আপনি পিএনজি সাইজের বাটনগুলো হয়, ঠিক আছে। তো জাস্ট আমি ডাউনলোড অপশনে চলে যাই। জাস্ট আপনাদের দেখাই যে আপনি যদি লাইক বাটনটা দেন, তো এই লাইক বাটনটা যদি এখানে আপনি দিয়ে দেন, তো এই জায়গায় লাইক বাটনটা দেওয়ার পর জাস্ট আপনি যদি এটা জাস্ট আপনি ভিডিও এই করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট এটা যদি আপনি ওকে করে দেন, দেওয়ার পর জাস্ট আপনি মনে করেন যে এই লাইক বাটনটা আপনি একটু সিস্টেম করবেন, তাহলে আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনি ওয়েট করেন একটু। তো সো ভিউয়ার্স, এখানে দেখতেছেন ওভারঅল অ্যানিমেশন, এই অ্যানিমেশনেতে আপনি ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে যদি এটা সিলেক্ট করেন, দেখেন এটা কিন্তু করবে। জাস্ট আপনি যদি নিচে আরও সিলেক্ট করেন, জাস্ট আপনাদের একটাই করবেন। যদি এটা সিলেক্ট করেন একটুই করবেন, যদি আরও নিচে আছে যদি এটা ধরুন জাস্ট এটা লাইক শেয়ার এরকম মানে একটাই। এখানে আপনি যে আপনার মনের মতো কিন্তু আপনি লাইক বাটনটা কি করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি যদি এটা চান বা এটা দিতে পারেন, এখানে অনেক অপশন আছে। এইটা যদি দেন তো এটাই দিলাম। তারপর জাস্ট আপনি এখানে কিন্তু আপনার ভিউয়ার্সদের কিন্তু দেখাবো যে আপনাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে বলছে, ঠিক আছে। তো লাইক অ্যান্ড শেয়ার করতে বলতেছে, এটা কিন্তু আপনি দেখাবো। তো এখন কিন্তু আপনি প্রফেশনাল কাজ শেষ। এখানে আরও যদি কিছু অ্যাড করতে চান তো এটা আপনি মনের মতো অবশ্যই রাখবেন, যে পিএনজি সাইজেরগুলো আছে এগুলো আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো জাস্ট একটু
সো ভিউয়ার্স একটু সমস্যা দিয়েছিল, যাই হোক আসলে এখন কিন্তু এখানে আপনি লোগোটা কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। তো আবার জাস্ট আপনি লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়া অপশনে চলে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর জাস্ট এখানে আপনি যে লোগোটা আছে ডাউনলোড করে আছেন সেই লোগোটা দিবেন। জাস্ট আমি আবার লোগোটা আপনাদের বসাই দিচ্ছি, ঠিক আছে। তো যাওয়ার পরে এখানে অবশ্যই ডিসপ্লেটা ফুল করে দিবেন, ঠিক আছে। তো ফুল করে দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এখানে দেখবেন আপনার যা এখানে কিন্তু আপনি একটু করে আপনি যে ভিডিও লাস্ট আছে সেই লাস্টে পর্যন্ত আপনি জাস্ট একটু করে দিবেন, যাতে আপনি ভিডিও লাস্টে এইটা পরে ইন্টুটা পরে জাস্ট এখানে ওকে করে দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, আবার এই লেয়ার অপশনে যাওয়ার পর আবার মিডিয়া অপশনে যাবেন। আপনি যে ভিডিওটা আছে শর্টকাট একটা ভিডিও আপনাদের আমি দেখাই দিচ্ছি। জাস্ট কাইনমাস্টারে যাওয়ার পর জাস্ট আমি এই ভিডিওটা আপনাদের আবার জাস্ট দেখাই দিব। তো যাওয়ার পর এখানে জাস্ট এখানে কি করবেন, ভিডিওটা একটু এদিক থেকে মানে শর্ট করে নেবেন, ঠিক আছে। শর্ট করে নেওয়ার পর জাস্ট এটা একটু করে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে জাস্ট অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো মানে জাস্ট এইটুক একটু ফাঁক রাখবেন যাতে কোনো প্রবলেম না হয়, কারণ যদি না হয় তাহলে ভিডিওটা আপনার ইন্টোর সাথে অ্যাডজাস্ট খেয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স আমার কিন্তু প্রফেশনালি কিন্তু আমার কিন্তু ইন্টু লাগানি হয়ে গেছে। দেখেন আপনি কিন্তু আমি আপনাদের জাস্ট একটু কষ্ট করে আবার আপনাদের দেখালাম। দেখেন আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন ইন্টুটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখি ইন্টুটা জাস্ট এখন যেহেতু মোবাইলের কাজ, তো এখানে যেহেতু আমি এডিটিং করতেছি তাই একটু জাস্ট সেভ করার পরে কিন্তু আমার মনে করেন যে ইন্ট্রোটা একদম ক্লিয়ারলি দেখা যাবে। এখানে আটকেতে পারে, এখন দেখতে পাচ্ছেন দেখেন জাস্ট আমার এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন দেখতে পাচ্ছেন আপনি যে রেকর্ড করছেন ইন্ট্রোর পরে আপনি সরাসরি চলে আসবে, কোনো প্রবলেম নাই। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা জাস্ট চলতেছে, মানে লাইক অ্যান্ড শেয়ার বাটনটাও কোনো নাই, চলতেছে। এখানে আপনি যে কোনো অবশ্যই রাখবেন পিএনজি সাইজে থাকেন। এখানে কিন্তু আমার ভিডিওটা চলতেছে জাস্ট এইভাবে কিন্তু আপনি মোবাইলের সঙ্গে প্রফেশনালি কিন্তু আপনি ইন্টু অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের জাস্ট সাধারণ একটা বিষয় দেখালাম। তো জাস্ট এটাকে সেভ করার জন্য এখানে যে আইকনটা আছে এখানে আইকনে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি যদি ছবি আছে আপনি যখন তীর অপশনে ক্লিক দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটা এখানে শো করবে। জাস্ট এই ভিডিওতে যখন আপনি যে ভিডিও করবেন এখানে টাইম যা আছে এটা শো করবে। কিন্তু আমি 42 সেকেন্ডে আপনার দেখানো সত্য ভিডিওটাই করছি। জাস্ট এই যে ভিডিও যখন আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি আবার এডিটিং করতে চান এই জায়গায় ক্লিক দিবেন, এডিটিং করতে পারবেন। যদি ভিডিওটা দেখতে চান তাহলে এখানে প্লে অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। যদি ভিডিওটা ডিলিট করতে চান তো এখানে ডিলিট অপশন আছে। তো যদি আপনি সেভ করতে চান এই শেয়ার অপশনে ক্লিক দিবেন। তো শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এই অপশন আপনি ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনি যদি ভিডিওটা লো করতে চান জাস্ট এখানে লো অপশন আছে, লোতে ক্লিক দিবেন। আর যদি মিডিয়াম করতে চান তো মিডিয়াম, হাইট যদি করতে চান 720 তো এটা করতে পারেন। তো প্রফেশনাল যদি এইচডি করতে চান আপনার মোবাইলে যদি 4G হয় মানে এইচডি মানে 4G মোবাইল হয়, দামি মোবাইল হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ফুল এইচডি দিতে পারেন, মানে এইচডি ফুল এইচডি। আর যদি 4K দিতে চান এখানে দেখতে পাচ্ছেন যে ফুল এইচডি মানে 4K, ঠিক আছে। তো আপনি যদি ফুল এইচডি দেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালি একটা এডিটিং হয়ে যাবে, জাস্ট আপনি এইচডি হয়ে যাবে। তো আপনি একটা মানে আপনি কিন্তু প্রফেশনালি ইউটিউবে করবেন, ঠিক আছে। তো আমি সিম্পলি আমার মোবাইলের উপরে ডিপেন্ড করে আমি ভিডিওটা বানাই, যেহেতু আমার 720। তো আপনাদের যদি মোবাইলে হাই মানে থাকে তাহলে আপনি এখান থেকে এইচডিও বানাতে পারেন, কোনো প্রবলেম নাই। আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা বুঝলে অবশ্যই আমি একটা লাইক করে দিবেন। আমি পরবর্তীতে আপনাদের আবার নতুন কিছু নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ, যদি আপনারা বেশি বেশি লাইক করেন। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো এই কাইনমাস্টার দিয়ে পরবর্তীতে আবার নতুন কিছু আপডেট ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আরেকটা কথা বলে রাখি, যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী নোটিফিকেশনে নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।